নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কলকাতা হাইকোর্টে এখনও চলছে এসএসসির অনেকগুলো কেস। যেমন ধরে নেন, আজকে প্রথমে যে কেসটি ছিল সেটি টেন্টেড আনটেন্টেড নিয়ে কেস ছিল। গতকাল আমরা দেখলাম যে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে সমস্ত রকম টেন্টেড ক্যান্ডিডেট কেউই বসতে পারবে না, তাদেরকে সে যে কোনো ক্যাটাগরি হোক না কেন তাকে এক্সক্লুড করতে হবে। তো আজকে এই নিয়েই কোর্টে কেস হচ্ছিল, কারণ সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দিয়েছে যে অমৃতা সিনহা ম্যাডাম যা ডিসিশন দেবেন সেটাই হচ্ছে সর্বেসর্বা হবে। তো সেই সেন্সে আজকে হাইকোর্টে কেস ছিল সমস্ত রকম টেন্টেড ক্যান্ডিডেট যাতে দূর করা হয়, সেটা নিয়ে আজকে যথেষ্ট সওয়াল জবাব হয়। এইখানে একটা বড় ডিসিশন কিন্তু আজকে উঠে আসে। ওএমআর বারে বারে কমিশন গ্যাজেটে বলেছিল যে ওএমআর পাবলিশ করা হবে, তো সেটা কিন্তু করা হয়নি। ঠিক আছে, তো আজকে জাস্টিস অমৃতা সিনহা ম্যাম ক্লিয়ারলি বলে দিলেন প্রত্যেকটা ওএমআর প্রত্যেকটা ক্যান্ডিডেটের পাবলিশ করতে হবে 2025 এসএলএসটির, সেটা 9-10-এরও, সেটা 11-12-এরও। এবার এরপরে নেক্সট আবার এই কেসটি উনি শুনবেন 9 তারিখে। তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় বলেন যে না ম্যাম এটাকে 8 তারিখে করা হোক। তখন ম্যাম আবার যখন 8 তারিখ করতে চাইলো তখন আবার উনি বলছেন না না 10 তারিখ করা হোক। তো যাই হোক, তো 10 তারিখে আবার কেসটি উঠবে। তারপরে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার বলছেন যে ম্যাম দেখুন, প্রায় 5 লক্ষ ক্যান্ডিডেটের ওএমআর তাহলে আমাদেরকে ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেটা যদি আমরা করি তাহলে গোটা ওয়েবসাইটই ক্র্যাশ করে যাবে, ওয়েবসাইট চলবে না। তো আমাদেরকে অ্যাটলিস্ট এইটুকু অর্ডার দিন যে যারা সাকসেসফুল হয়েছে অনলি তাদের ওএমআর আমরা আপলোড করব। তখন ম্যাম বললেন না তা কেন হবে, যারা আনসাকসেসফুল হয়েছে তাদেরও তো এটা উচিত যে জানা কেন তারা আনসাকসেসফুল হয়েছে, তারা কোথায় কত নাম্বার কম পেয়েছে। অতএব আপলোড সবারই করতে হবে, সাকসেসফুল অ্যান্ড আনসাকসেসফুল সবার। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার বলেন যে আচ্ছা ম্যাম, যখন আপনি কথা বলছেন তাহলে একটা ফেস করে দিই আমরা, যে প্রথমে আমরা সাকসেসফুল ক্যান্ডিডেটদেরটা দিচ্ছি, তারপরে আমরা আনসাকসেসফুল ক্যান্ডিডেটটা দেবো। তখন ম্যাম এটাতে রাজি হন। ম্যাম বলেন ঠিক আছে, আপনারা প্রথমে সাকসেসফুল ক্যান্ডিডেট যারা আছে তাদের যে ওএমআর সেটা আপলোড করবেন, তার কিছুদিন পর আপনারা যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট আছে সবারই ওএমআর আপলোড করবেন। তো এই হলো আজকের সবচেয়ে বড় জাজমেন্ট, যে প্রত্যেকের ওএমআর কিন্তু আপলোড হতে চলেছে ওয়েবসাইটে। এছাড়াও আজকে কিন্তু এই কথা বলতেই হয় যে ম্যাম স্পষ্ট ভাষায় এই কথা বলেছেন, কালকে কেস কী হবে আমরা জানি না, কালকে আদৌ এই পরীক্ষা থাকবে কি থাকবে না সেটাই বলা যাচ্ছে না। এটি উনি কখন বলেছেন, কেস উঠতেই একটা ইনক্লুশন কেস আসে, যে যে যাবতীয় যে 10 মার্কসের জন্য যে ইনক্লুশনের বারে বারে চলছে যে আমরা ইনক্লুড হতে চাই। তো আরও একটা আজকে ইনক্লুশনের কেস এসেছিলো, একটা বলতে অনেকগুলো এসেছিলো। তো একটা কেসের রেসপেক্টে উনি আজকে এই কথা বলেন যে আপনি ইনক্লুশন চাচ্ছেন, আপনার এই এসএসসি পরীক্ষাটাই টিকবে কি না কালকে তারই কোনো ঠিক নেই, আপনি ইনক্লুশন করে কী করবেন। তো আজকে উনি কোনো ইনক্লুশন করেননি। তো যাই হোক, তো এই হলো আজকের খুব গুরুত্বপূর্ণ কিছু খবর। বাকি আগামীকাল অবশ্যই আরও ভাইটাল দিন, কালকে 10 মার্কসের ভবিষ্যৎ আসবে। তো অবশ্যই কালকে আমাদের কাছে অবশ্যই আজকে যেমন লাইভ হচ্ছে কালকেও চ্যানেলে লাইভ করা হবে সম্পূর্ণ কোর্ট কেসটি, অবশ্যই দেখবেন। তো এই খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।